হুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আছি ঐতিহাসিক আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে এখান থেকে পরিখা খনন হয়েছিল। এটা সানা পর্বত, সানা পাহাড় এটা। আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ ফাতাহ। এটা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, আসতেন এখানে। এখন ওই যে স্মৃতি তো ঐতিহাসিক খন্দক যুদ্ধ হয় 627 খ্রিস্টাব্দে। এই মক্কা কাফিরদের, কুরাইশদের কাফির আপনার 10,000 মতো সৈন্য ছিল তাদের। তো বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এটা মদিনার পথ ছিল আর কি, উন্মুক্ত পথ ছিল। এই জন্য এটাকে তাদেরকে রুদ্ধ করার জন্য, তাদের কাফিরদের বিরোধী বাহিনীদের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য এই পরিখা খননের পরামর্শ দেন তিনি। এই ঐতিহাসিক কী বলে খন্দকের যুদ্ধ পরিখা খননগুলি করেন হযরত সালমান ফারসি পরামর্শে। সালমান ফারসি সবচাইতে বেশি অভিজ্ঞ সাহাবী ছিলেন এবং উনি খুব বেশি বয়স্ক ছিলেন। তো উনি ফারসা থেকে এসেছিলেন খুব বৃদ্ধ বয়সে। তো এখানে পরিখা খনন করার কারণে তারা এই কী বলে আপনার গর্তগুলি বেরিয়ে যাওয়াটা, গিয়ে মদিনায় ঢুকতে পারাটা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছিলো কাফেরদের জন্য। এবং পরবর্তীতেই আবহাওয়া ভিন্নতা হওয়ার কারণে এবং বাতাস এসে তাদের তাবুত সবগুলো আল্লাহ তাআলা লণ্ডভণ্ড করে দেয়, উড়িয়ে দেয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দেন। তো এটা মসজিদে ফাতাহ। আর বাকি ওইদিকে আপনাদেরকে দেখাবো। এটা হলো মসজিদে আবু বকর আর ওটা হলো মসজিদে ওমর। তো এটা সাবা মসজিদ বলা হয়, 7টা মসজিদ। বাকি এখানে যতটুকু দেখলাম 6টা মসজিদ আছে বলা হচ্ছে, কিন্তু 2টা মসজিদই দেখতে পাচ্ছি। তো বাকি আপনারা যা দেখতে পাচ্ছেন আর কি, এটা হচ্ছে সানা পাহাড়, সানা পর্বত, সানা পাহাড় এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিদর্শনগুলি দেখার এবং এই ঐতিহাসিক খন্দকের যুদ্ধের যে একটা বুদ্ধিভিত্তিক মুসলিমদের বিজয়, এগুলি আমাদের যাতে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি এবং এগুলি আমরা যাতে মানুষের কাছে মুসলমানদের সৌন্দর্য তুলে ধরতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।